আমাদের 15 বছর 17 বছরের যে যুদ্ধ, যে কষ্ট, যে অত্যাচার, যে অনাচার, যে ত্যাগ, যে তিতিক্ষা, সবচেয়ে বেশি ত্যাগ করেছে আমি বলবো আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ অবস্থায় ছিলেন। ওনাকে একটি মিথ্যা মামলায় পরে প্রমাণিত হয়েছে যে একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে 6 বছর বিনা দোষে জেল কাটতে হয়েছে। উনি আরো অসুস্থ হয়েছে। ওনাকে যিনি যখন হাসপাতালে ছিলেন ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলেও আমরা শুনতে পেয়েছি। সেই অবস্থায় উনি আরো অসুস্থ হয়েছে। সেই অসুস্থ হওয়ার পরেও কিন্তু উনি মাথা নত করেন নাই, স্বৈরাচারের কাছে উনি মাথা নত করেন নাই। উনি বারবার ওনাকে এবং ওনার পরিবারকে কিন্তু বারবার বলা হয়েছিল যে উনি যদি ক্ষমা চান রাষ্ট্রপতির কাছে তাহলে ওনাকে জামিন দেওয়া হবে। কিন্তু উনি যে অন্যায় করেন না, উনি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য উনি কিন্তু সবচেয়ে বড় স্যাক্রিফাইসটি কিন্তু উনি করেছেন। আজকে ওনার দোয়া মাহফিল, আজকে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে, আমরা সেই দোয়া করি। হাসিনা চলে গেছে কিন্তু ভাইরা ষড়যন্ত্র যায় নাই। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের মধ্যে 15 বছর ধরে যারা ছিল না, যাদেরকে আমরা দেখি নাই, যারা কখনো কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের ঘাড়ের উপর সওয়ার হয়ে আজকে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে। আজকে আমাদের সেই জন্য সজাগ থাকতে হবে। সকল রকম ষড়যন্ত্রের ঊর্ধ্বে রেখে আমাদেরকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি মাত্র বার্তা, সেই বার্তাটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সময় থেকে এখন পর্যন্ত সবসময় সকল বিপদে জনগণের পাশে থেকেছে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য জনগণের পাশে থেকেছে, স্বৈরাচারের পতনের জন্য জনগণের পাশে থেকেছে, প্রত্যেকটি বিপদে আপদে জনগণের পাশে ছিল। আজকে বাংলাদেশ সবচেয়ে বড় বিপদ অতিক্রম করছে, সবচেয়ে বড় ক্রান্তিকাল, যখন আমরা এখনো ভোটাধিকার পাই নাই, আমরা এখনো একটা ভোট দিতে পারি নাই। আমার সামনে বহু আমার ইয়াং জেনারেশনের ভাইরা আছে, বোনরা আছে, তারা এখনো একটা ভোট, একটা ব্যালটে ভরতে পারে নাই স্বাধীনভাবে। শেখ হাসিনা নির্বাচনকে তামাশায় পরিণত করেছে, ভোটাধিকার তামাশায় পরিণত করেছে। সেই নির্বাচন ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের